বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে, দেখেছেন না? হাসপাতাল থেকে হাসি মুখে বের হয়। ওরা কারা? ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা তো তারা যারা বালুর ট্রাকটা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই, তারা। ঠিক না বেঠে? এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে। এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত। ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে? বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন, আসার পথে নতুন খবর কয়টা পেয়েছেন? বলল ডানে বামে তো অন্তত 20টা মতো পাইছি। বলছে সবগুলো আমার হাতের রুগী। সবগুলো? উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জ্যান্ত কত? রুগী এতে ভয় পাবে না খুশি হবে? বলেন, ভয় পাবে না খুশি হবে? কারণ সব যদি 20টে কবর দেখিছে, তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জ্যান্ত ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী, তাইলে ওর একটা সান্ত্বনা পাবে যে না আলহামদুলিল্লাহ, তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে। কিন্তু ও বলতিস যে আসার পথে নতুন খবর কয়টা পাইছেন? বলছে 20টে। বলছে সব আমার হাতের রুগী। তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে? ওই নেতার অবস্থা তাই। আমরা যেখানে দোয়া করছি ও রব, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। এমনকি নিমগাছ দিয়েছিল মক্কায়, যেখানে এখনো রয়েছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে। ওগো আমার ভাইয়েরা, সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে, তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন। কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে, দাদাদের কাছে মাথা নত করে নাই, মাথা বিক্রি করে নাই, দেশ বিক্রি করতে চায় নাই, সত্য কথা স্পষ্ট করে বলেছে। কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতায় যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন, সামনে থেকে বলে উঠল বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না। তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না। তোমরা রাজপথ ছাড়ো নাই কথাটা মিথ্যা। তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো। রাজপথ ছাড়ি না এই কথা বলবা না, স্লোগান চেঞ্জ করতে হবে। বস্তির পোলাপান দিয়ে রাজনীতি চাই না, এমন রাজনীতিবিদ চাই, এমন ছাত্র দল, এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে, যারা বই পড়বে, যাদের হাতে থাকবে কলম, যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে। বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এটা সম্পূর্ণ প্রতারণা। কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে বালুর ট্রাক আমার বাড়ির সামনে থাকতো না। ঠিক না বেঠে? এই জন্য উজ্জীবিত হওয়া দরকার। যারা ভুল বলে, ভুল কথা বলে, ভুল রাজনীতি করে, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? কারণ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখনো যদি বৈষম্য চলে, এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে, এখনো যদি ষড়যন্ত্র চলে, এখনো যদি দাদাদের কথায় দাদাদের কলম দিয়ে দেশ চলে, তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? কথা কয় না?
তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই ঠিক বলা লাগবে যুবক, ঠিক না বেঠে? জোরে ঠিক না বেঠে? গদখালিতে যাওয়া আসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে প্রেম প্রীতি ভালোবাসা, ওরে পার্কে নিয়ে ঘোরা ফিরা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ভাইরা আমার, বসির আহমদ পিতামাতার জন্য, নসিব আহমদ পিতামাতার জন্য যদি থাকে নসিবে, আপনি আপনি হাসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ কি ভীষণ যন্ত্রণা। যুবক নসিবে থাকলে দেবেন কে? এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। আমি যুবকদের বলি, যদি ভালো বউ পাইতে চাও, যদি ভালো মেয়ে পাইতে চাও, যদি ভালো স্ত্রী পাইতে চাও, ওগো আমার যুবকেরা, আর ওই সাগরের দাড়ি কিংবা আগরের দাড়ি না, আর ওই গদখালি কিংবা পটুয়া খালি না, বরং তুমি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহরে বলো, আল্লাহ মনের মতো একটা সঙ্গিনী দিয়ে দিও গো, এমন সঙ্গিনী যেমন ফিরাউনের আসিয়া ছিল। ফিরাউন এত কিছু করেছে, আসিয়া কোনোদিন ফিরাউনের সাথে খারাপ কোনো আচরণ করে নাই, আসিয়ার মতো একটা সঙ্গিনী দিয়ে দিও। আমার রব চাইলে তোমার ঘরে আলোকিত করে একজন নেককার ইমানদার স্ত্রী দিয়ে দিতে পারে না, পারে না? আর তুমি যদি মনে করো নিজে পণ্ডিতি করে মোটরসাইকেলের পিছনে করে গদখালি নিয়ে বেড়াবা, তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার সাথে গদখালি যাবে, আর পরের দিন আবার আমার সাথে তাহাজ্জুদ পড়তি সাগর দাঁড়ি যাবে, যাবে রে। বেশি পণ্ডিতি করবা না, তাইলে কিন্তু মালডা ভালো হবে না। চাইবেন কার কাছে? সম্পদ দেওয়ার মালিককে। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর বউ দেওয়ার মালিক কিডা? বউ দেওয়ার মালিক আল্লাহ। যুবকরা মনে করো যে গার্লস স্কুলের সামনে যাই তুমি ফুল দিয়ে আই লাভ ইউ করলে জুতো মেরি বসবে। বউ দেওয়ার মালিক কে? বরং আল্লাহর কাছে সিজদায় পড়ি, বলো আল্লাহ আমি যেটা মনে 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 করছি আমার জন্য ভালো হবে, দেখো তুমি যদি ভালো মনে করো তাহলে আমার সাথে দাও। এইটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না, পারে না? এখন দুনিয়া